ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফোর্স বা তড়িৎ বল বা তড়িৎ ক্ষেত্র যেটা বলি, চুম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড, তো এইটা আমাদের আহ, জাগতিক যে পরিবেশে কোথায় কোথায় তোমরা দেখো এর অ্যাপ্লিকেশন, মানে এই বলটির প্রয়োগ কোথায় হচ্ছে নেচারে। তো স্বাভাবিকভাবেই কি এটা, প্রথম কথা কি আমাদের যেই ইলেকট্রিসিটি পাচ্ছি আমরা, ইলেকট্রিসিটি যেটা পাচ্ছি, ইলেকট্রিসিটি, এখানে তো আমরা দেখি তড়িৎ বলের সাহায্যে, তড়িৎ তড়িৎ চুম্বকীয় বল বলা হয়, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের সাহায্যে কিন্তু আমাদের যা কিছু ফ্যান লাইট এগুলো দেখতে পাচ্ছি। তো এটা একটা খুব একদম সিম্পল একটি ফেনোমেনা। বিদ্যুৎ চমকাচ্ছে, সেখানে আমরা জানি কি এটা তড়িৎ বলেরই জিনিস। 2 নম্বর ক্ষেত্রে এই উদাহরণগুলো দিচ্ছি কেন, দেখবে তোমরা কি আশপাশে প্রকৃতিতে যা কিছু ঘটনা ঘটছে, হ্যাঁ, মানে যে দৈনন্দিন জীবনে যেটা কাজে লাগে আমাদের, বা আহ, আমাদেরকে এফেক্ট করে যেগুলো, তো সেগুলো সবগুলোই যেন তড়িৎ চুম্বকীয় বল দ্বারা চালিত হচ্ছে। যেমন যদি তুমি মহাকাশে যাও, পৃথিবী সূর্যের দ্বারা ঘুরছে, আমাদের সিজন চেঞ্জ হচ্ছে, তো এইগুলো তোমার আহ, মানে তোমার রাত দিন হচ্ছে, বা এই অ্যাস্ট্রোনমিক্যাল স্কেলে যখন অনেক দূরত্বের ব্যাপার আসছে, চাঁদ তারা এইসব নিয়ে, তখন কিন্তু মেন যেই বলটি প্রয়োগ হয়, যে বলের দ্বারা সেটা চালিত হয়, সেটা হলো আমাদের আহ, আহ, মধ্যাকর্ষণ বা গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে কিন্তু চালিত হচ্ছে, মেন বড় স্কেলে তুমি যদি দেখো। কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে যেই বল আমাদেরকে সব থেকে বেশি কাজে লাগে, বা সেই বলের দ্বারাই অধিকাংশ জিনিস চালিত হচ্ছে রেগুলার লাইফে আমাদের, সেগুলো কিন্তু ইলেকট্রিক ম্যাগনেটিক ফোর্স বা তড়িৎ চুম্বকীয় বল। একটি প্রধান উদাহরণ ইলেকট্রিসিটি, সব জায়গায় এখন দেখছো তুমি। আরো কিছু কিছু দেখো উদাহরণ আছে, তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ। এই যে তোমার সামনে তুমি টেবিল চেয়ার বা দিয়াল, ওয়াল দেখছো, যেখানে দাঁড়িয়ে আছো ফ্লোরে, তো একটি সলিড যে জিনিস, সলিড পদার্থ, তার যে ওই পার্টিকুলার শেপটা আসছে, দেয়াল কেন এত রিজিড, এত শক্তি কেন, দেয়ালকে তুমি ভাঙতে পারছো না কেন, একটি স্থির অবস্থায় আছে। টেবিল দেখতে পাচ্ছ তুমি, তার যে স্ট্রাকচারটি এসছে, সেটা কিভাবে আসছে। তোমরা জানো কি ওইটার মধ্যে, পদার্থের মধ্যে তার অণু পরমাণু আছে অনেক কিছু, তারা যেই বলের দ্বারা এই স্ট্রাকচারটি পেয়েছে, দেয়াল বলো বা টেবিল চেয়ার যা বলো, পেন পেন্সিল যা কিছু বলছো তুমি, যা কিছু দেখতে পাচ্ছ আশপাশে, সবের পেছনে কিন্তু যেই বলটি আছে সেটা হলো তড়িৎ বল, তড়িৎ চুম্বক বল, ইলেকট্রিক ফোর্স, নেচারে দেখতে পাচ্ছ তুমি এটাকে। আবার দেখো, মানে স্ট্রাকচার অফ সলিড, সলিড সলিড লিকুইড যা কিছু বলো না কেন, সবের স্ট্রাকচারের পেছনে কিন্তু যেই বলটি আছে সেটা হলো তোমার তড়িৎ বল, ইলেকট্রিক ফোর্স। হ্যাঁ, এটা তোমার স্ট্রাকচার অফ সলিড, স্ট্রাকচার। 3 নম্বর দেখো, ইলাস্টিসিটি, তুমি রাবারকে টানছো, একটা ইলাস্টিক ব্যান্ড আছে, সেটাকে তুমি টানছো, ইলাস্টিক জিনিস, তো সেখানেও কিন্তু তোমার যেই বলের দ্বারা এটা হচ্ছে, যে বলের জন্য হচ্ছে ইলাস্টিক প্রপার্টিটা আসছে, সেটাও কিন্তু আবার তোমার তড়িৎ বল। ভেতরে কিন্তু তড়িৎ বলই আছে। আবার একটা ইন্টারেস্টিং জিনিস, তুমি যে পৃথিবীর ওপর দাঁড়িয়ে আছো, ভূতলের ওপর তুমি দাঁড়িয়ে আছো, তো এমন মনে হয় নাকি যেন সারফেস ফেটে কেন চলে যাচ্ছে না, নিচের দিকে চলে যাচ্ছে না, আমাদের তো পৃথিবী টানছে আমাদের, সেইখানেও দেখা যাচ্ছে কিন্তু তোমার ওই পৃথিবীর সারফেসের সঙ্গে তোমার একটি তড়িৎ বলের দ্বারাই কিন্তু তুমি তার উপরে দাঁড়িয়ে থাকতে পারছো, তড়িৎ চুম্বক বলের জন্যই তুমি কিন্তু পৃথিবীর সারফেসে দাঁড়িয়ে আছো। পৃথিবীর চুম্বক টানছে ঠিক আছে, কিন্তু তুমি দাঁড়িয়ে আছো, তুমি যে কোথাও ভেঙে চলে যাচ্ছ না ভেতর দিকে, সেটার পেছনে কিন্তু তোমার এই তড়িৎ বলই আছে। তো চারিদিকে তুমি দেখবে নেচারে কিন্তু জাগতিক দৈনন্দিন জীবনে যা কাজে লাগছে, সবের ক্ষেত্রে তুমি তড়িৎ বলই দেখছো। আবার একটা প্রধান উদাহরণ যেমন হচ্ছে কেমিক্যাল রিয়াকশন, যা কিছু কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, সবে কেমিক্যাল রিয়াকশনের পেছনে রাসায়নিক বিক্রিয়া যেগুলো হচ্ছে, বিভিন্ন জিনিস হচ্ছে, তো আমাদের খাবার ডাইজেশন হচ্ছে, তুমি আহ, আমাদের দেহের মধ্যে ছাড়ো, তুমি বাইরে যে কোনো জায়গায় কত কিছু কাজ হচ্ছে তোমার, যে কেমিক্যাল রিয়াকশন বা আহ, যেই রাসায়নিক প্রক্রিয়া চলছে, সবের কিন্তু পেছনে যেই বলটি আছে সেটা হলো তোমার আহ, তড়িৎ চুম্বক বল। ঠিক আছে, তো এটি একটি বড় জিনিস। তারও মানে এটা একটি স্কেলের কথা বলা, যেমন খুব দূরে দূরে তুমি যদি থাকো, মানে পৃথিবী, নক্ষত্র, তারা মণ্ডল, তাদের মধ্যে যে বলটি হচ্ছে সেটা হলো মধ্যাকর্ষণ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স। কিন্তু এই যে আমাদের যে পৃথিবীর মধ্যে তুমি যদি যা কিছু জিনিস নিয়ে তুমি ডিল করো, সেটা তোমার কিন্তু আবার তড়িৎ চুম্বক বলের প্রাধান্যতা বেশি, বেশি তার আহ, তার এফেক্টটা বেশি আছে। এবং তুমি যদি আরেকটু ভিতরে চলে যাও, যেমন তোমার নিউক্লিয়ার ফোর্সের দিকে, নিউক্লিয়ার এনার্জির দিকে, অ্যাটম বোম হচ্ছে এগুলো,
তখন কিন্তু নিউক্লিয়ার এনার্জি হচ্ছে যেগুলো, নিউক্লিয়ার পাওয়ার সাপ্লাই যেগুলো আছে, সেখানে কিন্তু তড়িৎ বলের থেকেও আমাদের নিউক্লিয়ার ফোর্স বলে আরেকটি তুমি বল পাবে বা শুনেছো তোমরা। সেখানে কিন্তু তার রোলটা বেশি, তার তার কি বলে প্রধানতা বেশি সেখানে, হ্যাঁ, তার রোলটা বেশি আছে। ওকে, তো আমাদের যেই যেই জায়গাটা নিয়ে কাজ করতে হবে সেটা হলো তড়িৎ বল, তার কিছু প্রপার্টিস, কিভাবে তড়িৎ বলের দ্বারা বিভিন্ন জিনিস আমরা স্টাডি করব, দেখবো কিভাবে আমরা তড়িৎ বল দিয়ে, তড়িৎ চুম্বক বল দিয়ে একটি সোর্স অফ ইলেকট্রিক কারেন্ট আমরা জেনারেট করতে পারি। ব্যাটারি, যেমন তোমার ব্যাটারির ভিতরে কি হয়, যেমন অর্ডিনারি ব্যাটারি যেগুলো পাও তোমরা, তার ভিতরে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, সেটা তড়িৎ বলের দ্বারা চালিত হচ্ছে, ঠিক আছে। এবং যে তোমাদের এই যে কারেন্টটি আসছে আমাদের, সেটা হলো তোমার থার্মেল কারেন্ট যেটা বলা হয়, থার্মেল কারেন্ট বলা হোক বা কোলের থ্রু দিয়ে কোল বার্ন করে, সেখানে কিন্তু তোমার তড়িৎ চুম্বকের বলের দ্বারাই কিন্তু এই এই জিনিসগুলো হচ্ছে, লাইট পাচ্ছি, ইলেকট্রিসিটি পাচ্ছি, সবকিছু পাচ্ছি। ওকে, তোমার চারিদিকে তুমি দেখতে পারো এর একটি অ্যাপ্লিকেশন আছে তড়িৎ বলের। ওকে, তো এবার এই বলটির, এটা নিয়ে একটা প্রশ্ন আমি করেছিলাম, মানে জাস্ট তোমরা জানো বলি প্রশ্নটি। প্রশ্নটি ছিল কি, আগের দিন যে টপিকটা আলোচনা করছিলাম সেটা হলো কি, আহ, তড়িৎ বলের কিন্তু একটি কার্য করার ক্ষমতা আছে, কার নেই? চুম্বক বল যেটা হলো ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের কিন্তু কোনো কাজ করার ক্ষমতা নেই। মানে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে চুম্বকীয় পদার্থ, চুম্বক যে ক্ষেত্র আছে, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফোর্স দিয়ে, চুম্বক বল দিয়ে কিন্তু কোনো কার্য করে না চুম্বক বল। কিন্তু তড়িৎ বল, ইট ক্যান ওয়ার্ক, একটি চার্জ তড়িৎ আধানের ওপরে কিন্তু একটি কার্য করতে পারে। তো এইটার একটি অ্যাপ্লিকেশন আমি বলছিলাম আমরা পড়বো, সাইক্লোট্রন বলে একটি যন্ত্র আছে। স্যার কিছু বলছেন? মাইকটা অফ আছে, আপনার মাইক্রোফোন অফ আছে, কিছু বলছিলেন স্যার? ওকে, ওকে, তো কি পয়েন্ট আগের দিন স্টাডি করলাম, জাস্ট লিখি পয়েন্টটা। সে পয়েন্টটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ক্যান ডু ওয়ার্ক, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ বল, ইলেকট্রিক ফোর্স ক্যান ডু ওয়ার্ক, বাট ম্যাগনেটিক ফোর্স, চুম্বক বল কিন্তু কোনো কার্য করার ক্ষমতা রাখে, ম্যাগনেটিক ফোর্স ডাজ নট ডু এনি ওয়ার্ক, ওয়ার্ক মানে মুভিং চার্জ, ঠিক আছে। তো এটির উদাহরণ একটা দেখেছিলাম কিভাবে তুমি এটাকে, এই দুটো বলকে তুমি প্রয়োগ করে কিভাবে আমাদের একটা এফিসিয়েন্ট একটা যন্ত্র আমরা তৈরি করতে পারি। আরো পরে পড়বে তোমরা, সেই মেশিনটিকে বলা হয় সাইক্লোট্রন, যেটা তোমাদের সিলেবাসে আছে। ওকে, তো এবার একটি প্রশ্ন এখানে রেখেছিলাম রিলেটেড টু এই তড়িৎ বল যে কোনো একটি তড়িৎ আধানের উপরে কাজ করছে, সেই কাজ সম্পর্কে কিছু একটি প্রশ্ন আমি রেখেছিলাম। ওকে, তো প্রশ্নটি ছিল তোমার, একটি তড়িৎ আধানকে তুমি, একটি পয়েন্ট, একটি বিন্দু, তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র তৈরি আছে আমার কাছে, সেই তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ আধানকে তুমি, চার্জকে, একটি পজিটিভ চার্জ ভাবো তুমি, কিউ চার্জকে তুমি, এটা পজিটিভ চার্জ, তো এটাকে তুমি এরম করে তুমি একটি পথ দিয়ে ঘুরিয়ে এনে আবার সেম জায়গায় সে ফিরে এলো। একটি তড়িৎ আধান একটি তড়িৎ ক্ষেত্রে, ইলেকট্রিক ফিল্ডে, একটি বিন্দু থেকে, এই তড়িৎ ক্ষেত্রটা মনে রাখতে হবে, দিস তড়িৎ ক্ষেত্র যেটা আমি কথা বলছি এখন, সেটা হলো স্থির তড়িৎ ক্ষেত্র, স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড, স্ট্যাটিক ইলেকট্রিসিটির কথা বলা হচ্ছে, স্থির তড়িৎ। চলতড়িৎ আমরা, চলতড়িৎ কারেন্ট ইলেকট্রিসিটি আছে, আরো অন্য রকমের তড়িৎ ক্ষেত্র আমরা পড়বো, বাট এইটা হলো এই তড়িৎ ক্ষেত্রটি কেমন তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র তৈরি হয় কিভাবে, একটি তড়িৎ আধানের, দিস তড়িৎ ক্ষেত্র, এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা হয়েছে আমার, যে কোনো ইলেকট্রিক ফিল্ডের সোর্স হয় একটি সোর্স অফ ইলেকট্রিক ফিল্ড, সোর্স অফ ইলেকট্রিক ফিল্ড ইজ ইলেকট্রিক চার্জ, সোর্স অফ ইলেকট্রিক ফিল্ড ইজ ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক চার্জ, তড়িৎ আধানের তড়িৎ আধানের থেকেই কিন্তু তোমার তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, ঠিক আছে। তো এই তড়িৎ ক্ষেত্র যেটা আমি কথা বলছি, প্রশ্নতে যেটা বলা হচ্ছে সেটি হলো স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড। সেটা তৈরি হয় কিভাবে, একটি তড়িৎ আধান যদি নিজের অবস্থান পরিবর্তন না করে সময়ের সাথে, স্থির থাকে যদি কোনো একটি জায়গায়, একটা চার্জের কণা, সেটা একটি জায়গায় স্থির আছে, সে চলাফেরা করছে না, সময়ের সাথে তার অবস্থান পরিবর্তন হচ্ছে না, তো সেই ধরনের যদি তোমার কাছে একটি চার্জ থাকে, চার্জ
একটা জায়গায় চার্জ থাকে। তো সেই যে সোর্সটি হলো, তার জন্য যে তড়িৎ ক্ষেত্রটি তৈরি হবে সেটা হলো স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড হচ্ছে। তো সেই ধরনের স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ডের আমি কথা বলছি। চার্জ আমার কোথাও একটা স্থির আছে, ঠিক আছে, স্থির আছে, এবং তার জন্য যে তড়িৎ ক্ষেত্রটি তৈরি হয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রে তুমি কি করলে, একটি ছোট্ট চার্জের কণা, একটি তড়িৎ আধানকে তুমি একটি বিন্দু থেকে নিয়ে গিয়ে একটি পথে নিয়ে আসছো। তুমি পথ বরাবর নিয়ে এলে, নিয়ে এসে তুমি আবার সেম জায়গায় ফিরিয়ে আনো, ঠিক আছে, সেম জায়গায় তুমি ফিরিয়ে এনেছো। তো এবার যেমন বললাম কি, যেহেতু তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, তড়িৎ ক্ষেত্রের কোনো যদি চার্জ থাকে, তাহলে তড়িৎ ক্ষেত্র কিন্তু সেই চার্জটির উপর একটি বল প্রয়োগ করবে, এবং বল প্রয়োগ করে একটি কিন্তু কার্য করবে। ওকে। শিবপুরের কি কেউ আছো? তাহলে একটু ভিডিওটা অন করবে। শিবপুর এসএস বিদ্যালয়, এসএসপিএস বিদ্যালয়, যদি আমাদের ভিডিওটা অফ আছে। শিবপুরের কি কেউ আছো? আমাদের ভিডিওটা কিন্তু এখনো অফ আছে। ওকে, ঠিক আছে, কানেকশনে কিছু অসুবিধা হয়েছিল, ওদের ভিডিওটা অফ ছিল। তো যেটা হচ্ছিল আলোচনা, কি একটি স্থির তড়িৎ ক্ষেত্র আছে, সেখানে একটি চার্জকে তুমি একটি বিন্দু থেকে তুমি একটু ঘুরিয়ে নিয়ে এসে আবার তুমি সেম সেম জায়গাটিতে ফিরিয়ে আনবে, তড়িৎ ক্ষেত্রের মধ্যেই। তো যেহেতু তড়িৎ বল কার্য করার ক্ষমতা রাখে, এই ক্ষেত্রেও কিন্তু কোনো একটি কার্য করবে, ফোর্স তো লাগবেই, তড়িৎ তড়িৎ আধান আছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে। তো ফোর্স হচ্ছে, এবং ফোর্সের দ্বারা কিন্তু কার্য একটি হবে। সেই কার্যটি কত হবে, এটা আমার প্রশ্ন ছিল, প্রথম প্রশ্ন। তো একটি তড়িৎ আধানকে তুমি এই পথ বরাবর নিয়ে এসে আবার সেম বিন্দুতে তুমি ফিরিয়ে আনলে, হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান বাই দি ইলেকট্রিক ফোর্স? হোয়াট উইল বি দি ওয়ার্ক ডান বাই দি ইলেকট্রিক ফোর্স? এটি হলো আমার প্রশ্ন। এটার সম্বন্ধে কেউ কি আন্দাজা, মানে মোটা কি হবে, মানে অ্যান্সারটি কেমন হবে, সেটা একটা যদি বলো, কি এটা সম্বন্ধে কিছু ধারণা যদি কেউ দাও। একটি তড়িৎ আধানকে তুমি একটি জায়গা থেকে আবার সেম জায়গায় ফিরিয়ে আনলে একটি পথ বরাবর গিয়ে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তাহলে যেই
বাগদানটি হলো যে কার্যটি করলো তড়িৎ বল ওই চার্জটির উপরে, সেই কার্যটি কত হয়? কেউ কি বলবে? প্রশ্নটি সিম্পল প্রশ্ন। একটি তড়িৎ ক্ষেত্রে তুমি একটি চার্জকে একটি বিন্দু থেকে আহ, একটু একটি পথ বরাবর গেলে নিয়ে আবার সেম জায়গাটিতে ফিরে আসছো, সেম বিন্দুতে, তাহলে তড়িৎ বল একটি কার্য করছে। তড়িৎ বল একটা ফোর্স দেবেই ওই চার্জটির উপরে, সেই কার্যটি কত হবে? চুম্বক বল থাকলে কিছু হতো না, তুমি যদি চুম্বক রাখতে, চুম্বক ক্ষেত্রের মধ্যে এই ঘটনাটি ঘটলে কোনো কার্য করতো না, সেটা তো লেখাই আছে, ম্যাগনেটিক ফোর্স উইল নট ডু এনি ওয়ার্ক। বা তড়িৎ বল কিন্তু একটি কার্য করার ক্ষমতা রাখে, সেই কার্যটি কত হবে? একটা ধারণা মানে কি হতে পারে, কি ক্যালকুলেশন করতে পারবে না? যদি বলো কি না এখানে তো অনেক ডিটেলস আমরা জানি না, কত তড়িৎ ক্ষেত্র কত তড়িৎ বল, সেগুলো না জানা থাকলে আমি করতে পারবো না, এরকম একটা তুমি বলতে পারো। ঠিক আছে, এরকম একটা অ্যান্সার হতে পারে, তো কি হবে অ্যান্সারটি তোমার? মানে একটা কিছু একটা বলছো কিন্তু তোমাদের যেহেতু মাইক্রোফোন অফ আছে এখানে সাউন্ডটা আসছে না তোমাদের। ওখানে মাইক্রোফোন অফ আছে, শিবপুর একজন ফার্স্ট রো থেকে কেউ বলার চেষ্টা করছো কিন্তু মাইক্রোফোনটি অফ আছে। না তোমার ওইখানে অন করতে হবে তোমাকে, জুমে অন করতে হবে, কম্পিউটারে অন করতে হবে। কম্পিউটারে মাইক্রোফোনটি অফ আছে। কম্পিউটারে মাউস এ করে তোমাকে ওখানটা অন করতে হবে, ওই যে লিঙ্কটা ওইখানে যেই মাইক্রোফোনটি আছে জুমে সেটাকে অন করতে হবে তোমাকে, তোমার হাতের মাইক্রোফোনটা পরে করবে, মাউস আছে যেখানে মাউসটা দিয়ে অন করতে হবে। এবার হয়েছে। এবার বলো দেখি মাইকটা অন করে এবার, মাইকটা রাখা আছে হ্যান্ড মাইকটা, ওটা দিয়ে ইউজ করে বলো। তোমার সাউন্ড আসছে না। তো ঠিক আছে, যাই হোক আমি এটাকে অ্যান্সারটা লিখছি, তোমরা অপশনটা তোমরা বল, মানে হ্যাঁ কি না আমি লিখছি আমি সেটা দেখে তোমরা বলো একটু দেখি। আমি অপশন দিচ্ছি, সাপোজ এই ওয়ার্ক ডানটা যেটা কার্যটা হয়েছে সেটা কি পজিটিভ হবে, এটা একটা কিছু ইন্ডিকেশন দাও আমাকে, হাত দেখিয়ে বা না, কিছু একটা হবে যেটা পজিটিভ হবে কি, ইন্ডিকেশন দাও মানে আহ, এরম করলে না হবে, এরম করলে হ্যাঁ হবে, কিছু একটা ইন্ডিকেশন দাও। এটা কি পজিটিভ হবে? মানে সাউন্ড তো আসছে না, কিছু একটা অন্যভাবে বলতে হবে, সাউন্ড তো আমি পাচ্ছি না। আচ্ছা কোনটা, আমি যা লিখছি এইটা ঠিক হলে তোমরা হ্যাঁ হ্যাঁ দেবে, ঠিক আছে? যদি ঠিক হয় তাহলে তোমরা হাত হাত খাড়া করবে। যদি অপশন যেটা আমি লিখছি এই কার্যটি সম্বন্ধে, সেই সেই অপশনটা যদি তোমাদের মনে হয় কি ঠিক, তাহলে তোমরা হাত তুলবে। ঠিক আছে, তো ফার্স্ট অ্যান্সার ইজ পজিটিভ। এটা একটা আমি ভ্যালুটা বলছি না, কিন্তু বলছি এটা পজিটিভ কার্য হবে। কার্য তো পজিটিভ নেগেটিভ হতে পারে, তুমি ক্লাস 11-এ পড়েছো। কার্যটি পজিটিভ হবে, এটা ঠিক কিনা?